কাজু পোস্ত দিয়ে এই পাঙাশের এই রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি, কেমন করে রান্না করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখবেন খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, এতেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পাঙাশ মাছের রেসিপিটা তৈরি করি। চলুন সঙ্গে থেকে দেখে নেন। কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের আরো একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন রেসিপি। তো আজকে থাকছে পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ দিয়ে আজকে আমি সুন্দরভাবে রান্না করব। দেখুন খুব সহজ পদ্ধতিতে। তো নিয়েছি কাজু আর পোস্ত। কাজু পোস্ত দিয়ে পাঙাশ মাছের ঝোল। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন তাহলে আমি কিভাবে রান্না করি প্রথম থেকে দেখুন। তো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে আমি লবণ ঝাল সবকিছু মাখিয়ে নেব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো মাছের মধ্যে প্রথমে আমি হলুদ দিয়ে দেবো, অল্প দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে আমি ভালো করে, তো অনেকেই পাঙাশ মাছ গন্ধের জন্য খেতে চায় না। তো এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো দেখুন কিভাবে আমি রান্না করি। তো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা জ্বালিয়ে নেব। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি, আর দিব শুকনো লঙ্কা দুভাগ করে নিয়েছি, দিয়ে দেবো এলাচ একটা, দারচিনি আর লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবে কাঁচা লঙ্কা চেরা। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জিরে আর আদা বাটা আছে, দিয়ে দেবো। একটু হালকা ভেজে নেব, কাঁচাটা কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা। আবার আমি এটা নিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। দিয়ে দেবো হলুদের গুঁড়া, ঝাল বুঝে শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেব। সবগুলো মশলা দিয়ে কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। মশলাটার মধ্যে একটুখানি পানি দিয়ে দেবো, ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব।
এভাবে নেড়ে একটু এপিট ওপিট দিয়ে কষে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। এর মধ্যে কিছুটা সর্ষেও দিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে বেশিক্ষণ আর কষবো না, অল্প একটু নেড়ে পানি দিয়ে দেবো। তো বেশি আর কষলাম না, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা কিন্তু একদম রেডি। তো যে যেমন ঝোল খাবে সেভাবেই নামিয়ে নিবে। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো একটু ঠান্ডা করে নিলে যে তেলটা উপরে ভাসছে না, এটা আরো সুন্দরভাবে ভাসবে। তো ফিরে এসছি, তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন তো কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার। এভাবে পাঙাশ মাছ রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, সুন্দর লাগবে। তো হয়ে গেছে, এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, যে মাছের পাঙাশ মাছের যে তরকারিটা রান্না করলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর। আর দেখে মনে হচ্ছে মাছ তো না, যেন মাংস রান্না। তো এই মাছ দিয়েই এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে। তো আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, আর দেখে কতটা লোভনীয় হয়েছে, দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে। আর এর যে টেস্ট, আপনারা যদি না একবার রান্না করেন তো বুঝতেই পারবেন না। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এভাবে একবার হলেও রান্না করে খান, দেখবেন খুব ভালো লাগবে। তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর কমেন্টও অবশ্যই বলবেন কেমন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিও।